যারা সবসময় একটু বেশি চালাক, যারা মনে করে সবাইকে সহজে বোকা বানানো যায়, তাদের জীবনটা শেষ পর্যন্ত অদ্ভুতভাবে জটিল হয়ে যায়। কারণ চালাকি বুদ্ধিমত্তা না, চালাকি হলো স্বল্পমেয়াদী লাভের লোভ। চালাকি মানুষকে অস্থায়ী লাভ দেয়। চালাক মানুষ দ্রুত কিছু পায়, টাকা, সুবিধা, অবস্থান, কিন্তু সে এক জিনিস হারায়, সেটা হচ্ছে বিশ্বাস। বিশ্বাস একবার গেলে কোনো অর্জনই স্থায়ী হয় না। চালাকি করতে গেলে বেশি মিথ্যা বলতে হয়, একটা মিথ্যা ঢাকতে আরেকটা মিথ্যা লাগে। ফলে চালাক মানুষ নিজেই নিজের গল্পে আটকে যায়। এক সময় সে ভুলেই যায় কাকে কি বলেছিল। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। সকালের নাস্তা বানানো দিয়েই আমার দিনটা শুরু হয়। সকালের নাস্তায় আজকে চালের আটা রুটি বানিয়েছি। ফ্রোজেন রুটি আছে, তারপরও চালের আটা রুটি বানিয়েছি। অল্প একটু মাংস ছিল, সেটা দিয়েই খাওয়া হয়েছে। ওয়াসির বাবা আজকে দুপুরের রান্নাটা করেছে, তাই আমার আর দুপুরের বেলা রান্না করতে হয়নি। এমনকি রিলস ভিডিও আপলোড করব তেমন কোনো ভিডিও করা হয়নি। সেদিন সন্ধ্যাবেলায় বেসন দিয়ে এই বড়াগুলো বানিয়েছিলাম কিছু একটা বানাবো বলে, সেটা আর হলো না, তাই নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে বের করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে সবগুলোকে আমি ভেঙে নিয়েছি। প্রথমবারে বেশি হয়ে যাবে দেখে আমি অল্প অল্প করে ব্লেন্ড করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন আমি কেমন টাইপের রেখেছি। যাই হোক, এভাবে সবগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম লাড্ডু বানাবো, তারপরে ভাবলাম না, হালুয়া টাইপের কিছু একটা বানাই। ফ্রাই প্যানে পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছি। আমি যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই, তাই মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি। অল্প একটু লবণ দিয়েছি, সাথে জর্দা রং অ্যাড করেছি। 1 কাপের মতো পানি দিয়ে সবকিছুকে একটু মিক্সড করে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ এলাচের গুঁড়া। সবকিছুকে আবারও একটু মিক্সড করে দিচ্ছি। যখন শিরাটা সুন্দর করে হয়ে গেছে, তখন এর মধ্যে বেসনের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপর সবকিছুকে আবারও ভালোভাবে মিক্সড করে দিচ্ছি উপর নিচ করে। এই পর্যায়ে চুলার আঁচটা আমি একেবারেই কমিয়ে দিয়েছি। সবকিছুকে খুব সুন্দর করে মিক্সড করে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম অল্প আঁচেই 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুলে আবারও উপর নিচ করে সবকিছু আমি একটু মিক্সড করে দিচ্ছিলাম। এই পর্যায়ে বেসনের গুঁড়োগুলো কিন্তু রসে একেবারে নরম হয়ে গেছে। এখন হচ্ছে এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে মেখে নিয়েছি। তারপর গরম গরম যে হালুয়ার ব্যাটারটা করে রেখেছি, সেটা আর কি সুন্দর করে দিয়ে চারকোনা করে সমান করে নিচ্ছিলাম। তারপর হচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি কিছুক্ষণের মধ্যে। তার মধ্যে কিন্তু আমার ছেলে আবার এই হালুয়ার মধ্যে হামলা করেছে, তার হাত দিয়ে একটা চাপ দিয়ে দিয়েছে, আবার সেটা সমান করে নিয়েছি। যাই হোক, কিছুক্ষণ পর কিন্তু আমি আবার এটা নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। আর এই কাটারগুলো কিন্তু আমার বাসায় ছিল, এগুলো দিয়ে আমি সুন্দর করে কাটিং করে নিচ্ছিলাম। 3 শেপের ছিল, আমি 3টা দিয়েই 3 রকমের বানিয়েছি। প্রথমে হচ্ছে হার্ট শেপগুলো বানিয়েছি, তারপর হচ্ছে স্টার, তারপর হচ্ছে ফুল, মানে এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আর এভাবে যখন সবগুলো কাটছিলাম, আমার কাছে তো খুবই ভালো লাগছিল। কত সুন্দর করে সবকিছুই উঠে যাচ্ছিল, দেখেও কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও খুব মজা হয়েছিল। আর প্রতিদিন যখন আমি ভিডিওতে ভয়েস দিতে আসি বা রান্না করতে যাই, তখন আমার ছেলের দুষ্টুমি, কান্না সবকিছু একসাথে পাই। অন্য সময় ঘুমানোর সময় ভয়েস দিই, এই যে আজকে ঘুমানোর সময় হচ্ছে এগুলো বানিয়েছি, তাই আর ভয়েস দিতে পারিনি, সে ঘুম থেকে উঠে গেছে। যাই হোক, আমার হালুয়া বানানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ সবাইকে।